নমস্কার, প্রিয়াঙ্কার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি একটা নতুন প্রিপারেশন নিয়ে চিকেনের। একঘেয়ে চিকেন খেয়ে যদি আপনাদের টেস্ট আর মানে একই টেস্ট যদি ভালো না লাগছে, তাহলে সেক্ষেত্রে এটা রান্না করে দেখুন যথেষ্ট টেস্টি হয়। এইজন্য আমি নিয়ে নিয়েছি সবার আগে ধনেপাতা, কাজু বাদাম ১০ থেকে ১২ টা, মগজ, গোটা গরম মসলা, সবুজ কাঁচা লঙ্কা মোটামুটি ৬ থেকে ৭ টা। আর এছাড়া শুকনো লঙ্কা দিয়েছি আমি ঝালের জন্য, কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব যেটা কাঁচা লঙ্কা দিয়েই বানাবেন। তো এই যত মসলা দেখছেন সমস্ত মসলাকে দিয়ে একসঙ্গে মিশিয়ে আমি জল দিয়ে ভালো করে একদম স্মুথ একটা মসলাটাকে রেডি করে রেখে দিচ্ছি। তো লঙ্কাটা ছাড়িয়ে নিচ্ছি। আর মসলাটা বানানোর পর আমি এদিকে পেঁয়াজ যেটা আছে স্লাইস করে রেখেছিলাম সেটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা নরম না হচ্ছে। পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে ২ মিনিট ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি বড় চামচে ২ চামচ। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল সেপারেট না হচ্ছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে কষাচ্ছি যাতে করে একটু সিদ্ধও হয়ে যাবে। তো যখন ভালো করে কষানো হয়ে যাচ্ছে, তখন দেখুন তেল বেরিয়ে গেছে। আমি উপর থেকে এই মসলাটা যেটা আছে, যেটা সবুজ রঙের ধনেপাতা দেওয়া, এটা আমি মিশিয়ে দিচ্ছি। একটু জল বেশি দেওয়া হয়েছিল, সেইজন্য এরকম হলো ব্যাপারটা। একটু কম জল দিলে কিন্তু জিনিসটা আরেকটু গামাখা, গামাখা হবে। তো এবার দেখুন এটা ফুটে উঠেছে, তখন আমি এর মধ্যে মানে চিকেনটা মোটামুটি একটু সিদ্ধও হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দই মিশিয়ে দিলাম। এবার দই মেশানোর পর এটাকে আবার আমি ফুটতে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না বেশ এই ব্যাপারটা মানে মসলাটা বেশ আ গামাখা, গামাখা হয়ে যাচ্ছে, জলটা মরে যাচ্ছে। তো দেখুন জলটা অনেকটা মরে গেছে, তেল বেরিয়ে এসেছে। এর মধ্যে এবার আমি এক্সট্রা আবার কিছু মসলা মেশাচ্ছি। সেটা হচ্ছে সবার আগে হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ মতন হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। একটু বেশিই হবে ১/২ চা চামচের। আর তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো এটার মধ্যে একটা টেস্ট অন্যরকম নিয়ে আসবে। তো ঝাল কিন্তু এটা একটু হয়, এমন না যে হয় না। তো যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে ঝালটা একটু কম দেবেন, তাহলেই হলো। তো এইবারে গোলমরিচ গুঁড়োটা মিশিয়ে দেওয়ার পর এক্সট্রা যে ধনেপাতা ছিল আ সেটাকে ভালো করে ব্লেন্ড করে রেখে দেবেন। কারণ লাস্টে মেশাতে হবে। তো আমি কিন্তু ওটা রেকর্ড করতে ভুলে গেছি। আপনারা এই মসলা দেওয়ার পর যখন ভালো করে কষিয়ে নিয়ে তেল বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন, তখন আবার একটুখানি ধনেপাতা নিয়ে ভালো করে ব্লেন্ড করে লাস্টে দিয়ে দেবেন। তাতে কি হবে রংটা এরকম সুন্দর সবুজ রঙের হবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন।